আপনার নাম? সুপ্রিয়া ফুলমালী দত্ত। আপনার বাড়ি? 18 নম্বর ওয়ার্ড, হারজেন বাজার। আচ্ছা দিদি, আপনার এলাকায় এমন কোন কোন সমস্যা আছে যার জন্য আপনি এবারে টিএমসিকে ভোট দেবেন না? ভোট দেবো না বলতে, দেখুন, এলাকায় ড্রেন ঠিকঠাক মতো পরিষ্কার হয় না, জলও ঠিকঠাক মতো আসে না, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, কোনো দিন আধ ঘন্টা কোনো দিন 1 ঘন্টা, সেটাও এক টাইম দেয়, 2 টাইম জল দেয় না। তো জলের একটা সমস্যা আছেই, জলের সমস্যাটা ঠিকঠাক মিটছে না, দুবেলা জলটাও আসে না, কোনো কোনো সময় আধ ঘন্টা 1 ঘন্টা, আবার কোনো কোনো দিন 2 দিন 3 দিন আসে না, এইভাবে জলটা আসে। আপনার এলাকায় বর্তমান সাংসদ বা বিধায়কের কাজ কেমন হয়েছে বলে আপনি মনে করেন? আমার যেটা মনে হয় কোনো কাজই হয়নি। বিধায়ক আর সাংসদ ওরা যখন তৃণমূলের কোনো মিটিং থাকে তখন ওরা মঞ্চে এসে বক্তৃতা দেয়, এর বাইরে এদেরকে দেখা যায় না। টিএমসির কোন কোন ব্যর্থতা নিয়ে আপনি বন্ধুদের সাথে আলোচনা করেন? যেগুলো এই যে ওদের কোনো মানে ওরা তো কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করেইনি। এলাকায় কী কাজ করেছে বলুন? বিধায়ক কী কাজ করেছে? কোনো কাজ করেনি। সাংসদও কোনো কাজ করেনি, ওনাদের তো দেখাই যায় না। ওনারা সেই ভোটের, সাংসদ তো ভোটের আগে আসবে যাবে, তারপরে আর ওনাকে দেখা যায় না, পরিযায়ী মতো। আপনার ভোটের মাধ্যমে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী জানাতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই জানাতে চাই যে লক্ষ্মীর ভাণ্ডার এই যে 1500 টাকা করেছে, 1000 টাকা থেকে 1500 টাকা, 1200 টাকা থেকে 17, এটাই কিন্তু কোনো কিছুই হবে না। কেননা এই টাকা দিয়ে, ভাতা দিয়ে মানুষকে কিনে নিচ্ছে উনি বেকার যুবকদের 1000 টাকা করে ঘোষণা করেছে, এটা তো যুব সমাজকে শেষ করে দিচ্ছে। যুব সমাজের উন্নতিটা কী হচ্ছে? কোনো উন্নতিই তো নেই।